এই সুন্দর বিশ্বে প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন নিয়ে বাঁচে। তুমিও স্বপ্ন দেখো, স্বপ্ন নিয়ে আছো। তাহলে আজকের এই সুন্দর বিষয়টি তোমার জন্য যথেষ্ট। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতেই থাকুন। রেহান মোটিভেশনে আরও একবার স্বাগত। আজ আমরা শুনব স্বপ্ন নিয়ে মহামূল্যবান, ছোট্ট হলেও কিছু সমৃদ্ধ কথা। ছোট্ট বৃক্ষ চারা রোপণ করে সেটিতে যত্ন নিতে হয়। প্রতিকূল পরিস্থিতি থেকে বাঁচিয়ে রাখার জন্য বেড়া দিতে হয়, সেটিতে পানি সেচন করতে হয়, সেটিতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হয়। এতটুকু যত্নে রাখা বৃক্ষ চারাটি একসময় ফুলে ফলে সুশোভিত হয় এবং তার সার্থক রূপ ধারণ করে, যেটিতে মানুষ সেবা পায়, ফুল পায়, ফল পায় এবং নানানভাবে সেই বৃক্ষ সেবা গ্রহণ করে। ঠিক তেমনি মানুষ যখন স্বপ্ন রোপণ করে বা স্বপ্ন বীজ নিজের মধ্যে লালন করে, সেই স্বপ্নের যত্নে যখন স্বপ্ন সংশ্লিষ্ট বিষয়াদি অনুশীলন রাখে, আত্মবিশ্বাসের সাথে সেটি জয়লাভ করার জন্য যেটুকু সময় দান প্রয়োজন, যেটুকু ধৈর্য প্রয়োজন তা বিদ্যমান রাখে, অর্থাৎ স্বপ্নের প্রতি যত্নশীল থাকে, দিন শেষে সে সুন্দর এবং সার্থক অধ্যায়ে অধিকারী হতে পারে। বৃক্ষ চারা যেমন সুন্দর যত্নের জন্য একসময় তার সমস্ত প্রতিকূলতা ডিঙ্গিয়ে বড় হয়, পরিণত হয়, তখনই সে ফুল, ফল এবং সেবা দান করে। ঠিক তেমনি স্বপ্নের পথে লেগে থাকা মানুষ একসময় অনন্য অধ্যায়ে অধিকারী হয়। কেবলমাত্র সেই স্বপ্নের পথে লেগে থাকার জন্য দৃঢ় ইচ্ছাশক্তি থাকলেই সব হয় না। সেই ইচ্ছাশক্তি বা সেই স্বপ্ন যেটি লালন করছেন, সেটির জন্য সেটি সংশ্লিষ্ট বিষয়াদি যখন অতি গুরুত্বের সাথে যত্নে থাকবে বা যত্নশীল থাকবেন, তখনই সেই স্বপ্ন পরিপূর্ণতা পায় বা পরিপাটি রূপে আপনার হাতে ধরা দেয়। আসুন বিশ্বের বিভিন্ন সার্থক মানুষ মাত্র কেমন ছিলেন একটু দেখে আসি। পর্যবেক্ষণ, নিরীক্ষণ এবং জানার টুকু সমৃদ্ধ করে চিন্তা করতে পারলে আপনি অনুধাবন করতে পারবেন এই বিশ্বে যারা সার্থক এবং সুনামধন্য ফল বয়ে অনন্য অধ্যায়ের অধিকারী হয়েছেন বা অনন্য অধ্যায়ে অধিষ্ঠিত হয়েছেন, তারা প্রত্যেকেই ছিলেন স্বপ্নের পথে স্বপ্ন লালন করে সেটি সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে চর্চা করেছেন, অনুশীলন করেছেন, যত্নশীল ছিলেন। যেমন স্টিভ জবস তার স্বপ্নের পথে লেগে ধৈর্যশীল বা ব্যর্থতার পর ব্যর্থতার গ্লানি উপেক্ষা করে টিকে থাকছিলেন। এছাড়া টমাস আলভা এডিসন হাজারবার ব্যর্থতার গ্লানি নিয়েও তার স্বপ্নের পথে লেগে ছিলেন। স্টিভ জবস, টমাস আলভা, ঠিক তেমনি বিশ্ববিখ্যাত বিল গেটস তার মায়ের দেওয়া স্বপ্ন লালন করেছিলেন। মায়ের দেওয়া স্বপ্নকে পুঁজি করে তিনি সেই স্বপ্নের পথে লেগেছিলেন, বিদায় এক সময় সে সার্থক ফল লাভ করে বা অনন্য এক সার্থক মানুষে পরিণত হয়। এই ছোট্ট বিষয় থেকে আমরা জানলাম যারা স্বপ্ন নিয়ে সার্থক হয়েছেন প্রত্যেকে ছিলেন স্বপ্নের পথে যত্নশীল বা স্বপ্নের যত্নে অধিক যত্নশীল। তাদের ছিল ধৈর্য, ছিল আত্মবিশ্বাস, ছিল স্বপ্নের পথে ভালো লাগা এবং আন্তরিকতা। সেই আন্তরিকতা, ভালো লাগা থেকেই তার দৃঢ় ইচ্ছা শক্তিশালী হয়েছিল, বিদায় দিন শেষে সে সার্থক অধ্যায়ে অধিকারী হয়েছে। আমরা যারা স্বপ্ন নিয়ে কাজ করি বা স্বপ্নের পথে যারা লেগে থাকি, দিন শেষে আমরাও সফল হতে পারি। কেবল দৃঢ় ইচ্ছা, আত্মবিশ্বাস
আর ধৈর্য বিদ্যমান রাখতেই হবে। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন রেহান মোটিভেশনে। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, প্রতিনিয়ত নতুন কিছু পেতেই থাকবেন।